রান্না যেহেতু করতে পারি তো ট্রাই করলে সমস্যা কি, যে কোনো রেসিপি আমার ভালো লাগলে আমি সাথে সাথে সেটা চেষ্টা করি করার জন্য। আর মায়েদের অনেক কিছু পারতে হয়, না পারলেও শিখে নিতে হয়। এই তো আমি এখানে কিছু মাংস দিয়ে দিয়েছি, যেটাতে কোনো হাড্ডি ছাড়া যে মাংসটা সেটাই দিয়েছি। তারপর এখানে ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, আদা ও রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিব, তারপর সামান্য একটু জিরা গুঁড়ো দিব, দিয়ে লেবু রস দিব। তারপর এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এই রেসিপিটা আমি অনেক আগেই করেছি, শুধু ভিডিওটা এডিট করার কারণে দেরি হয়ে গেছে। এখন আমি এই তো সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব। এভাবে একটু ছোট সাইজ করলে আরও ভালো হতো, আমারগুলো একটু বড় হয়ে গেছে, কারণ এগুলি ভাজার পর আরও বড় হয়ে যায়। এগুলোকে এখন সিদ্ধ করে কিন্তু ভেজে চিকেন বলের মতো করে খাওয়া যাবে, আর ফ্রোজেনও করা যাবে। এখন আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব, একটা একটা করে দিব, উল্টে পাল্টে ভেজে নিব এগুলোকে। আর বাচ্চাদের জন্য কিন্তু এভাবে চিকেন বল বানিয়ে কিন্তু রেখে দিলে অনেক সুবিধা হয়। টিফিনের জন্য ভেজে দেওয়া যায়, বাচ্চাদের জন্য যখন তখন নাস্তাটা রেডি থাকে। এই তো আমার বলগুলো এখন হয়ে আসছে, এখন আমি উল্টে পাল্টে দিব সুন্দর করে। আর আমি কিন্তু বাসায় মুরগির বুকের মাংসগুলো সবসময় রেখে দিই, ওইখানে মাংসগুলো দিয়ে সুন্দর করে এভাবে চিকেন বল, চিকেন নাগেট সব কিছু রেডি করে রাখি, কারণ বাচ্চাদের টিফিনের জন্য অনেক সুবিধা হয়। আর এটা এখন আমি রান্না করব, সেই জন্য এখানে আমি যে তেলটাতে ভেজে নিয়েছি সেটাতেই, এখানে আমি যে মশলাটা প্রথমে দিয়েছি সেটাতে আমি বেরেস্তা, তারপরে কাজু বাদাম, কিশমিশ, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটাও আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জিরা গুঁড়ো দিব একটু। আর এখানে দিয়েছি এখন টক দই, টক দইটা পাউডার মিল্ক দিয়ে বানিয়েছি, সেজন্য অনেক গ্রেভি দেখাচ্ছে। আর এই টক দইটা কিন্তু অনেক বেশি মজা হয় রান্নায় ব্যবহার করলে। এটা আমি বাসায় বানিয়েছি। আর এই মশলাটা যতটা কষানো হবে ততটাই মজা হবে। সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর কিছুই না। আচ্ছা, লবণও দিয়েছি, আমি ভুলে গেছি বলতে। তারপর মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন কোপ্তাগুলো দিয়ে সুন্দর করে এখন নেড়ে ছেড়ে এই মশলার সাথে ভালো করে এভাবে কষিয়ে নিব কিছুক্ষণ জাল করে। এটা কিন্তু গ্রেভিটা অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করলে। আর মশলাটা যত সুন্দর করে কষাবেন খাবারটা কিন্তু তত বেশি মজা হবে। এই তো আমার কোপ্তাগুলো ফ্রাই হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সুন্দরের জন্য দিয়েছি, কারণ এরকম দিলে আমার ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর আচ্ছা, আমি কিন্তু পাউডার মিল্ক আর একটু চিনিও দিয়েছি, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর মাশাআল্লাহ, রান্নার পরে লুকটা এত সুন্দর আসছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।